তো আমি তো দেখলাম, আপনাদেরকেও দেখালাম, সবাই চোখ রাখো নিউজ 24 ঘন্টায়। আর আমার সাথে চলে এসো তোমরা যারা এই মণ্ডপে আসতে চাইছো, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আমাদের সাথে আরো টিম এসেছে, ক্যামেরা হাতে আছে সুব্রত, আর আমার সাথে আরো দুজন আছে, নিকিতা আর ওয়েন্দিলা। তোমরা তোমাদের পরিচয়টা দিয়ে দাও। নমস্কার, আমি নিকিতা। নমস্কার, আমি ওয়েন্দিলা। তো নিউজ 24 ঘন্টার উদ্দেশ্যে যদি তোমরা কিছু বলে দাও। সবাইকে জানাই আমার তরফ থেকে এবং আমাদের চ্যানেল নিউজ 24 ঘন্টার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা। তো আমরা এখন রয়েছি এই মুহূর্তে পূর্ণিতলা পুজো মণ্ডপে। তো চলুন আপনারাও আমাদের সাথে দেখে নেবেন এই পূজা মণ্ডপ এবং এখানকার আলোকসজ্জা। সবাই তাড়াতাড়ি চলে আসুন আর দেখে যান পূর্ণিতলার পুজো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমরা সবটা জানলাম, আমাদের টিমও তোমাদেরকে জানিয়ে দিল সবটা। তো কিভাবে আসতে হয় সেক্রেটারি দাদা সবটাই আমাদেরকে বলে দেবে। চলো আমরা এখন সেক্রেটারি দাদার কাছে চলে যাবো এবং আজকে কি রয়েছে সন্ধ্যাতে তো সবটা আমরা জেনে নেব। আস্তে আস্তে রামলালার নান্দু পার্ষদ বরণ করে নিচ্ছে এই এলাকার যে কাউন্সিলর এবং আমরা মুর্শিদাবাদ পৌর এলাকা সমস্ত কাউন্সিলর আস্তে আস্তে আমি এখন পেয়ে গেছি সেক্রেটারি দাদাকে। তো দাদা, আপনার নাম? আমার নাম দুলাল কুদ্দার, যুগ্ম সম্পাদক। দাদা, আপনাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আপনি তো আমাদেরকে বলে দিয়েছিলেন পুজো প্রস্তুতি পর্বে কি থিম রয়েছে এবং কত বাজেটের মধ্যে আছে। তো যত বাজেট বলেছিলেন সেই বাজেটের মধ্যে কি আছে না বাজেটটা বেরিয়ে গেছে? সেদিন আমি একটা আনুমানিক বলেছিলাম, বৃষ্টি যেহেতু বিঘ্নিত হচ্ছে কাজে, তো টাকা সংখ্যাটা একটু বেড়ে যাবে, যে বাজেট বলেছিলাম তার থেকে আমি বেশি। আচ্ছা, তো আমরা শুনলাম, আর এখানে দর্শক কিভাবে আসবে সেটা একটু ঠিকানাটা বলে দিন। যদি আপনারা ট্রেনে করে মুর্শিদাবাদ স্টেশনে নামেন, ওখান থেকে টোটোয় করে পূর্বীটোলা বললে দেখিয়ে দেবে। মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। রিক্সাগঞ্জ মোড় থেকে 1 কিলোমিটার রাস্তা হবে, রেজিস্ট্রি অফিস মোড় থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে, আর 4 নং পূর্বীটোলা যেটা মোড়, ওখান থেকে নেয়ার পূর্বীটোলা হাইওয়ে। আর আজকের এই চতুর্থী সন্ধ্যায় যে কি কি অনুষ্ঠান রয়েছে এবং কে কে স্পেশাল গেস্ট আছে সেটা যদি দর্শকের উদ্দেশ্যে জানান খুব ভালো হয়। আজ আমাদের চতুর্থীতে উদ্বোধন ছিল, উপস্থিত ছিলেন এসডিও সাহেব, এসডিও সাহেব, স্টেজ ম্যানেজার সাহেব, সঙ্গে উদ্বোধক চেয়ারম্যান সাহেব এবং আমাদের এখানে 16টা ওয়ার্ডের কাউন্সিলর। তো আমাদের যে এলাকায় যে প্রবীণ নাগরিক যারা আছে, যারা সম্মানীয় ব্যক্তি, তো ধীরে ধীরে দর্শকের ভিড় তো বাড়বে। তো দর্শকের ভিড় যখন বাড়বে, দর্শকের ক্রাউডটা আপনি কিভাবে সামলাবেন? আজ থেকে এবং ভিড় দেখা যাচ্ছে, আগামী দিনগুলোও আমরা ভিড় হবে এটাই আশা করছি। আমরা পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমাদের সদস্য সঙ্গে প্রশাসন আমাদেরকে সাহায্য করছে। আমরা সকলকে সুস্থভাবে ঠাকুর দেখার জন্য, প্রতিমা দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য সমস্ত ব্যবস্থা করে দেবেন, এটা সর্বাগ্রভাবে বলবে। তো সবটাই আমরা জেনে নিলাম। তো আমাদের নিউজ 24 ঘন্টা দর্শকের উদ্দেশ্যে কিছু কামনা করে দেন। আপনারা ভালো লাগছে যে আপনারা এসেছেন, আপনাদের অগ্রগতি ডেভেলপ আরও হোক এটাই আশা করি।
থ্যাংক ইউ দাদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা জেনে নিলাম সবটাই, আপনাদেরকেও দেখিয়ে নেব যে মণ্ডপটি কতটা সুন্দর দেখাচ্ছে এবং মাকে কতটা সুন্দর অপূর্বভাবে মা সেজে উঠেছে। তো চলুন আমার সাথে, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো এতক্ষণ ধরে আপনাদেরকে সবটা জানালাম, সবটা দেখালাম, আমিও দেখলাম। তো তোমরা কেউ দেরি না করে তাড়াতাড়ি চলে এসো রাম মন্দির দেখতে। সবার পক্ষে তো সম্ভব না অযোধ্যায় যাওয়ার, তো সুযোগ যখন পাচ্ছ দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আর চোখ রাখো নিউজ 24 ঘন্টায়, সবার সাথে সবার আগে। আর একটা কথা, আমার তো রাম মন্দির দেখতে খুবই ভালো লাগছে, আর আমার মনে হচ্ছে আমি এখানে থেকেই যাই, কিন্তু এখানে তো থেকে গেলে তো হবে না, আর একটা সেগমেন্ট আছে ওখানে যেতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পুজো মণ্ডপে। আপনারা অত মিডিলে দাঁড়িয়ে না। সবাই মিলে